আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস সেক্টরে ক্লাসে আইবিজিপি কনফিগারেশন দেখতেছিলাম। তো এর আগের ক্লাসে ইবিজিপি কনফিগারেশন দেখছি, বেসিক ইবিজিপি এবং আইবিজিপি কনফিগারেশন। আমরা সবগুলো রাউটারে আজকে একটু ক্রস চেক করে দেখবো যে সবগুলোতে কনফিগারেশন কমপ্লিট কিনা আর কি। হ্যাঁ, তারপরে আমরা বিজিপি অ্যাট্রিবিউট নিয়ে কাজ করা শুরু করবো। আজকের প্ল্যান। আমাদের এখানে সিসকো রাউটার 1, এটাতে যদি বিজিপি চিন্তা করি, এটা হচ্ছে একটা ইবিজিপি, দুইটা ইবিজিপি V4 V6। আর এটা যদি যেহেতু আর IPv4 এর রেসপেক্টে আমাদের নেইবার থাকবে হচ্ছে, আমি বলছিলাম আর এটা করার দরকার নাই আপাতত। আর ছাড়া আর কি চারটা চারটা পেয়ারিং থাকবে এই জায়গাতে। এটা আর হিসেবে কনসিডার করছিলাম, এখানেও অনুরূপ থাকবে আর কি। আচ্ছা, তবে একটু চেক করে দেখি। ঠিক আছে। So, show BGP IPv4 console। IPv4 এর রেসপেক্টে আমরা যেটা দেখতেছি 13.0.0.1 13.0.0.2, তো দুইটা ইবিজিপি IPv4 এর জন্য, দুইটা এখানে আপ আছে। আর আইবিজিপি হচ্ছে 3456। Yes। এবং V6 এর ক্ষেত্রে, আমাদের এই দুটো হচ্ছে ইবিজিপি, আর এই হচ্ছে আইবিজিপি। আইবিজিপি একটা আইডেল দেখাচ্ছে, তার মানে হচ্ছে এইটা 3000 3000 হচ্ছে আমার রাউটার হচ্ছে পপ রাউটার ওয়ান এবং হচ্ছে কোর রাউটার ওয়ানের এপিজিপি কনফিগারেশনটা আমাদের একটু দেখতে হবে। প্রথমে আমি কনফিগারেশনটা একটু দেখে নিই। রানিং কনফিগ রাউটার পিজিপি, রেস নাম্বার হচ্ছে 130100 লোকাল এস নাম্বার। আর নেইবার, আমি নেইবার দেখতে চাচ্ছি হচ্ছে এই নেইবারটা ডিটেলস দেখতে চাচ্ছি যে কি কনফিগারেশন আছে। তাহলে এই নেইবারের কনফিগারেশন যেটা দেওয়া আছে, নেইবার দেওয়া আছে রিমোট এস আইবিজিপি আর কি, V6 ওপেক 0 IPv6 ইউনিকাস্ট রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট নেক্সট অফ সেল। তো এই ডিভাইসের রেসপেক্টে আসলে বেসিক্যালি কনফিগারেশন ঠিক আছে। এখন এটা আমরা পপ রাউটার ওয়ানে একটু চেক করবো এখানে কোনো মিসিং আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের ভেরিফিকেশন প্রবলেম শো বিজিবি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা এখন পপ রাউটার ওয়ানে চেক করব যে বিজিপিটা আমরা দেখছিলাম IPv6 এর রেসপেক্টে আপ। শো বিজিপি IPv6 ইউনিকাস্ট স্যাম্পল। এখানে আমাদের 1 এবং 2, এটা কি 130100 1 এবং 2 এখানে আইডেল দেখাচ্ছে। চেক করি। শো রানিং কনফিগ রাউটার বিজিপি বিজিপি নেইবার বিজিপি এস নাম্বার
নেইবার নেইবার আইপি হচ্ছে 1। এইখানে আমাদের নেইবার 1 130 100 লুপব্যাক 0 IPv6 IPv6 ইউনিকাস্ট নেক্সট অফ সেল কনফিগারেশনটা ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে আমাদের? পিং রিসেবিলিটির কোনো সমস্যা আছে কি? পিং এটাকে পিং করতেছি। সোর্স হচ্ছে আমার 5। রিসেবিলিটির ইস্যু আছে, সামহাও রাউটের ঝামেলা আছে। এটা একটু চেক করতে হবে রাউট কি ঝামেলা আছে। শো রাউট IPv6, এখানে IPv6 রাউট দিলে IPv6 এখানে আম, এটা 126 কেন? এটা কি 126 হওয়ার কথা না 128 হওয়ার কথা? লুপব্যাক সব /128 না? আমাদের রাউট জি গুলা সবই তো 128। জি 126 কেমনে হইলো এটা? এই যে এটা ওকে ওকে। দেওয়া আছে হচ্ছে, ও সরি, এটা 1 ডাবল কোড। হ্যাঁ ঠিক আছে, এই যে উপরেরটা IPv6 FC073000:1/128 রাউট টেবিলে রাউট আছে। আচ্ছা, ভয়েস পেপের মাধ্যমে পাইছে। এখন আমাদের যেটা দেখতে হবে, তো এটা তো মূলত ভয়েস পেপের মাধ্যমে পাবে। সেই ক্ষেত্রে আমরা প্রোটোকল এখানে ম্যাচ করাইতে পারি। যে প্রোটোকল হচ্ছে, যদি ভয়েস পেপ হয় তাহলে রাউট গুলো দেখাবে ভয়েস পেপ, অনলি ভয়েস পেপের রাউট গুলো। সেম কাজটা আমরা আমাদের কোর রাউটারে দেখবো যে এখানে আমরা রাউট পাচ্ছি কিনা। এখানে আমরা 5, হ্যাঁ 5, এখানে যে 6 আছে, হ্যাঁ 128, কিন্তু 5 ভয়েস পেপের রাউট টেবিলে নাই। হ্যাঁ, যেহেতু রাউট টেবিলে নাই এই জন্য সে আসলে পাচ্ছে না। তাহলে এখানে দেখতে হবে যে আমরা ভয়েস পেপের ভিতরে কোনো ঝামেলা করছি কিনা। সো রানিং কনফিগ রাউটার ওএসপিএফ ভার্সন 3। ওএসপিএফ ভার্সন 3 আমরা এরিয়া 1 ডিফাইন করছি, ইন্টারফেস লুপব্যাক 0। লুপব্যাক 0 কে এখানে কল করছি অ্যাজ এ প্যাসিভ হিসেবে। কনফিগারেশন ঠিক আছে। এখন শো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0। লুপব্যাক 0 তে এই যে IPv6 আইপি বসাই, এটা হচ্ছে মিস্টেক। তাহলে এখানে আমাদের IPv6 আইপিটা আমরা এখানে বসাবো। আমাদের IPv6 আইপি হচ্ছে এইটা। এটা আমাদের পপ রাউটারের ক্ষেত্রে :5 কনফিগার টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 0 IPv6 অ্যাড্রেস 1 এর জায়গায় আমরা দিব হচ্ছে 5, দেন কমিট করব। বাকি কনফিগারেশন আমরা চেক করলাম ঠিক আছে। এবার একটু ভেরিফাই করে দেখি যে ওএসপিএফ এর রাউট যেটা পাচ্ছিলাম না সেটা এখন চলে আসার কথা। এই যে ওএসপিএফ এর মাধ্যমে রাউট আমি পেয়ে গেছি। ওকে, দেন শো বিজিপি IPv6 unicast, so now should be up, এই 5 আপ হয়ে গেছে, 16 সেকেন্ড ধরে আপ আছে। ওকে, তাহলে এখানে আমাদের রাউটার 1-এ দুইটা ইবিজিপি IPv6 এর ক্ষেত্রে 4টা IBGP পিয়ারিং এখানে পাইছি, এবং ভি4 এর ক্ষেত্রে ঠিক ছিল বেসিক্যালি যে দুইটা ইবিজিপি দুইটা এবং 4টা হচ্ছে IBGP। আমাদের কোর রাউটার 1-এর কাজ শেষ। এবার চলে আসি হচ্ছে কোর রাউটার 2-তে। আচ্ছা, কোর রাউটার 2 সিস্টো একই কমান্ড শো বিজিপি IPv4 আমাদের এখানে কোর রাউটার 2-তে
একটা দুইটা ঠিক আছে, এবং ভি6 এর যে ব্যাপারটা, ভি6 এর এখানেও আমরা ঠিক পাচ্ছি। ভি6 এর এখানে এই যে চারটা নিব আপ আছে আর কি। ঠিক। তাহলে এখানে রাউটার 2 ডান। এবার অ্যাগ্রিগেশন রাউটার 1, এটা তো বিজিপি কনফিগারেশন কম, সো বিজিপি আইপিভি4 সাউন্ড। এখানে দুইটা আর এর সাথে বিজিপি থাকবে অলরেডি, আইপিভি4, এবং এটা আপ আছে 6 এর জন্য দুইটা, এবং দুইটা এখানে আপ আছে। এবার অ্যাগ্রিগেশন রাউটার 2, কনফিগারেশন কম, সিসকো সিসকো। এখানে অ্যাগ্রিগেশন রাউটার 1, সব বিজিপি আইপিভি4 ইউনিকাস্ট, দুইটা নেইবার, এবং ভি6 দুইটা নেইবার। অ্যাগ্রিগেশন 1 টু ওকে, দেন পপ রাউটার 1। পপ রাউটার 1 এ এখানে সব বিজিপি সামারি, দুইটা হচ্ছে আইবিজিপি, এবং এটা হচ্ছে ইবিজিপি। এবার হচ্ছে পপ রাউটার, সরি, এটা ছিল আইপিভি4। আচ্ছা, এখন আমাদের ভি6টাও দেখতে হবে। ভি6 বেসিক্স এর ক্ষেত্রেও ঠিক আছে, বিজিপি আপ আর কি। পপ রাউটার 1 ডান। পপ রাউটার 2, পপ রাউটার 2 পপ রাউটার 2 এর ক্ষেত্রে উম, এটা ওকে আছে, বিজিপি ভি6 এটা ওকে আছে। তাহলে এখানে আমাদের এই রাউটার গুলো এখানে শুধু অ্যাগ্রিগেশন রাউটার 2 যেটা জেএসসি নোড এবং এফএনএ নোডের সাথে একটা বিজিপি থাকার কথা ছিল, অ্যাগ্রিগেশন 2 তে এটা নাই, সামহাও এটা করে নাই। আচ্ছা, যাই হোক, এবার এখান থেকে যেহেতু বিজিপি ঠিক আছে, তাহলে মাঝখানে এই রাউটারে ঢুকে দেখলে বাকিটা ওকে পাওয়া যাবে আর কি। enable show বিজিপি দুইটা বিজিপি এখানে দেওয়া আছে। IPv6 এর ক্ষেত্রে আমাদের দুইটা বিজিপি, ভি4 এবং ভি6, দুইটা বিজিপি হওয়ার কথা, এখানে দুইটা বিজিপি আছে। তাহলে এখান থেকে আমরা এখান থেকে দুইটা পাচ্ছি, তার মানে এই পাশ থেকে ঠিক আছে বিদায় পাচ্ছি আর কি। আচ্ছা, এখন তাহলে পেন্ডিং যেটা আছে, জেএসসি নোড এবং হচ্ছে এফএনএ নোড। হ্যাঁ, তাহলে এটা একটু কনফিগার করে ফেলেন। এটা তো আইওএস, এটার স্যাম্পল তো দেওয়া আছে, জাস্ট ইবিজিপি কনফিগারেশন। তাহলে 10 মিনিট সময় দিচ্ছি, দুইজন দুইটা করে ফেলেন, পাবেল ভাই, আতিক ভাই। ওকে, তাহলে আমি পজ করতেছি। ওকে, তাহলে এখন আমরা অ্যাগ্রিগেশন রাউটার 2 থেকে আমাদের দুইটা সার্ভিস নোড কানেক্টেড, একটা হচ্ছে জিসি নোড আর একটা হচ্ছে এফএনএ নোড। এটা হচ্ছে ডিফারেন্ট এএসএল, দ্যাট মিনস ইবিজিপি কনফিগারেশন হবে। এই পার্টটা আমরা একটু দেখবো যে কমপ্লিট আছে কিনা। অ্যাগ্রিগেশন রাউটার 2, অ্যাগ্রিগেশন রাউটার 2 থেকে আমাদের যাবে জিসি নোড, একটা, আর এফএনএ নোড। অ্যাগ্রিগেশন রাউটার 2। আচ্ছা, একটু রাখেন, আমি চেক করে তারপরে কি। হ্যাঁ, আচ্ছা, আমি জিসি রাউটারে দেখি, এফএনএ রাউটার, সে একটা ঝামেলা বলছে। প্রথমে জিএসসিটা দেখি। জিএসসি হচ্ছে শো, সেটা তো নাম দিতে হবে একটা আগে, হোস্ট নেম,
BGC IP6 বিকাশ জম্পিং এটা নাম করতে হবে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা দেওয়া আছে। IP6 বিকাশ জম্পিং এখানে এরপরে হচ্ছে এই চলছে মেসেজ ঝামেলা করতেছে। ওকে, এখন আমাদের কাজ যেটা হবে, এটার ইন্টারফেস হচ্ছে G0Y5 200 আইপি ইন্টারফেস 3। একটা ইন্টারফেস 0Y5 আর একটা হচ্ছে 1.0 আইপি মোশন আছে 11.1/27। দুইটা ইন্টারফেস 200 রানিং কনফিগ ইন্টারফেস G0Y5 IPv4 10.2 FC0/126। ওকে, এবার কেবিজিপি এখানে আইবিজিপি কনফিগারেশন হবে না। 200 রানিং কনফিগ সেকশন বিজিপি। বিজিপি সেকশনে আমরা রাউটার বিজিপি 36040, এটা রাউটার আইডি দিছি হচ্ছে 11.1, দ্যাট মিনস ব্যাক আইপি। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি আইপি 4.6। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে নো বিজিপি ইম্পোর্ট IPv4 ফার্স্ট। এরপরে নেইবার ডিক্লেয়ার করে IPv4 এর ক্ষেত্রে নেইবার হবে হচ্ছে নেইবার 209.165 ডট হচ্ছে 10.1। রিমোট এস হচ্ছে হবে 1301। হ্যাঁ, আর ডেসক্রিপশন হচ্ছে আইএস। আচ্ছা, এটা IPv4 নেইবার ডিক্লারেশন হচ্ছে এবং নেইবার IPv6 নেইবার ডিক্লারেশন। এটা হচ্ছে আমাদের এই পাশে ওয়ান হবে, রিমোটে ঠিক থাকবে, আর ডেসক্রিপশন হচ্ছে আইসি। এখানে IPv4 এবং v6 ডান। এরপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে ঢুকে আমরা বলবো হচ্ছে এখানে বলবো হচ্ছে এই নেইবারটাকে অ্যাক্টিভেট করুন। অ্যাক্টিভেট, তারপরে সফটওয়্যার কনফিগারেশন সাউন্ড রিসিভ রাউট বোঝার জন্য আর কি কিছু লাগবে না। ডান, এক্সিট হচ্ছে IPv6 address family IPv6 V6 এবার হচ্ছে অ্যাক্টিভেট। তো এবার চেক করি শো রানিং কনফিগ ইন্টারফেস ওয়েব 0 4 এলিমেন্ট ডট 164 says is 0 by 5। ঠিক আছে, শো রানিং কনফিগ সেকশন
বিজিবি এটা নেইবার ডিক্লেয়ার করছি, অ্যাড্রেস আমাদের উপরে অ্যাক্টিভেট করছে। So BGP IPv4 some operation basics summary basic sub finite basic sub পয়েন্ট টু পয়েন্ট পিং করে দেখতে হবে সেটা পাই কিনা। পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে aggregation ও ওয়েট স্লো আই কোড ইন্টারফেস টাইপ ফোর এটার ফুল ফর্ম ছিল ফার্স্ট নম্বরে 10.1 বসানো সরালে প্লাস লিগামেন্ট বাই। আচ্ছা এই পাশে টু বসাইছে আর এই পাশেও টু বসাইছে সুন্দর ফাইভ। হ্যাঁ টু বসাইছে টু আছে তাহলে এটা ওয়ান হবে আর কি। IPv4 1 B6 1 5 1 এস হচ্ছে 1 dot now check IPv6 neighbor 6 neighbor declaration ভুল আছে পিং পাচ্ছি। এবার তাহলে দেখি running config router GP BGP 100 neighbor neighbor ID হচ্ছে 2 neighbor my 1 2 এর neighbor আছে। আচ্ছা 2 IP বসাইছে আবার 2 দিয়ে neighbor করছে। এটা হচ্ছে 1 দিয়ে কিছু আছে নাই পাস অল রিমোটে সেটা neighbor এটা FC0 ডাবল কোলন। হ্যাঁ ঠিক আছে কনফিগার শুধু ঠিক আছে। 130 100 এখানে 36040 36040 E6 2407 2407 3000 FC double zero double 1 files
2407 3000 FC double zero double 126. So 2407 3000 FC double zero double এই পিকে আবার এসেছে। পয়েন্ট 2407 3000 126 directly connected. এটা পোর্টের আইডি হচ্ছে এফসি কাস্টমার পোর্টে কানেক্টেড। আইপি ঘোষণা হচ্ছে হ্যাঁ। কানেক্ট হচ্ছে। ও মিস্টার টুই পিং পায় না, এটা আবার কেমন হতে না? ক্যাপিটাল এফ ক্যাপিটাল সি এর ভিতরে কোনো ব্যাপার আছে? দুলাল না ভাই, ডাবল জিরোটা ডাবল ও হয়েছে কিনা একটু দেখতে পারো। ডাবল জিরোটা ডাবল ও, ক্যাপিটাল ডাবল ও। এফসি 01 দাঁড়ান, 5 নম্বর পোর্ট আপ 3000 এফসি ডাবল জিরো 01 ডাবল 2। এটা আবার কেমন জিনিস বসানো আছে পিং পাবে না?
ঠিক আছে। ঠিক আছে। তো বিজেপি IPv4 first summary IPv4 আছে 6 পেজ। এটা শেষ হইলো, এরপরে হচ্ছে FM। ওয়েট চেক করতেছি। তো বিজেপি সামারি হয়ে গেছে 6। হ্যাঁ 6, এখানেও সমস্যা। 6 এখানে ভাই আউটলাইনিং ডিফল্ট 6 রাউটটা নম্বর অ্যাড কোড। করলে অফ হয়ে যাওয়ার কথা। ওটা নেটওয়ার্কটা অ্যাড করা হয়নি আইপি অ্যাড্রেস ফ্যামিলি 6 এ তো রানিং একটা। কনফিগ আইপি ইন্টারফেস 6 নম্বর আপ আছে, 6 নম্বর কোড আপ আছে, লোড ব্যাকআপ আছে। তো আমার তো হ্যাঁ কি বলেন আপনি ভাই? আচ্ছা AP01 ডাবল কোলন IPv6 64। ফ্যামিলিতে আপনার ডিফল্ট রাউটটা অ্যাড করলে অফ হয়ে যাওয়ার কথা। এটা আচ্ছা। অ্যাড্রেস ফ্যামিলিতে ভাই। হুম, দেখি কি করছেন। এটা হচ্ছে আইপি, এই পাশে 1 দিচ্ছেন। ও নেটওয়ার্কটা অ্যাড দেখেন করতে হবে আইপি, অ্যাড্রেস ফ্যামিলিতে ভাই। এটা ওটা আইপি মনে হয় মিস ঝামেলা হয়েছে। আছে, থামেন। শো রানিং কনফিগ রাউটার হচ্ছে বিজিপি নেইবার। এখানে নেইবার হিসেবে এই পাশে আইপি দেওয়া হতো, এই নেইবার নাই। তো
এবার আসছে যদি নেই করবো 63293 এটাকে চিন্তা করা হয়েছে 6 নম্বর পোর্ট 6 6 6 এটা হচ্ছে 6 রানিং করবে এটা হবে 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর পোর্টে এটা 2 দেওয়া আছে এটা 5। এখানে আবার বিজিবি করছে এখানে যেটা দিচ্ছে এটা দিয়ে বিজিবি করছে আচ্ছা এটা চেঞ্জ উল্টা পাল্টা হয়েছে কমেন্ট ঠিক আছে এফএসএর আইপি থেকে পাইল এটা কি মেসেজ দিই ওকে 0:1 3000 10.5 ঠিক আছে এখানে তো 1 দিয়ে পায় নাই এবার নেইবার আসছে নেইবার নাই ঠিক আছে এখানে নোট তাহলে এখানে কারেকশন যেটা হবে ওটা তো ঠিক আছে এই পাশে 6 আইপিটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে আইপি হবে হচ্ছে হচ্ছে 2 plus 0.6 HP 000011 ঠিকই তো আছে এটাই নিজে নিজে পায় না এটা কেমন এটা B6 যাবে কপি 0000 এটা কি 00 দিস না দিছে 1 should be work ঠিক আছে এবার বিজেপি সমানিত সেকশন
বিজিবিতে এটা বসালাম তো এই নেইবার নাই, হোম নোটিস cannot configure the local system is maintain. ও আচ্ছা, তো আইপি চেঞ্জ ওয়ানের সাথে এটা তো ঠিক ছিল। এটা আবার ডিফল্ট রাউট কেন দিচ্ছে? ডিফল্ট রাউটে কোনো ফাইলই করে 6 এটা অ্যাক্টিভেট 1 5 5 showing the mail or the summary 6 6 তাহলে এখানে আমাদের কাজ শেষ। এই জায়গায় একটা কাজ করে দিই, সেটা হচ্ছে আমাদের লোড ব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট রিডিস্ট্রিবিউট দিয়ে দিলাম নোডের প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডিস্ট্রিবিউট ভ্যালিডিটি। আর একটা জিনিস অ্যাড করতে হবে, ইনফরমেশন sort configuration, নাহলে রিসিভ রাউটটা বোঝা যাবে, চেক করতে হবে। কনফিগারেশন ইনবাউন্ড ফাইল, এবং এখানে আমরা জিপি একটা করে প্রিফিক্স আমরা পাবো। It is still connected. So here draw position 26. ID is 64. Oh, বেসিক্যালি আবার এখানে নেটওয়ার্ক কমান্ড দেওয়া লাগে না, নেটওয়ার্ক কমান্ড তো লাগবে না, এটা রিডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কমান্ড ছাড়াই তো যায় না। টেবিলের আউট আছে, রিডিস্ট্রিবিউট কানেক্টেড দিচ্ছি, চলবে।
কিন্তু আমরা এখানে রিসিভ করতেছি না, হ্যাঁ? কারণ কি হতে পারে? কারণ কি হতে পারে সেটা হচ্ছে learning config router BGP 1.0.1.4 পাস অল ইম্পোর্ট আউটপুট এগুলো দেওয়া আছে 6। আচ্ছা, এটাও দেওয়া আছে ইনশোর পলিসিতে কোনো ভ্যালু আছে? এই যে পলিসিতে ভেজাল আছে, ফরওয়ার্ড পলিসি হয়েছে কিন্তু ভিতরে কিছু নাই। এরকম থাকলে তো হবে না। ফরওয়ার্ড পলিসি হতে হবে কি, ভিতরে থাকতে হবে কি পাস, এই কথাটা থাকতে হবে, পাস। পলিসি আমরা আপডেট করি, আপডেট করলাম, সাবমিট করলাম, পলিসি চেক করি, পাস চলে আসছে। এইবার রিপোর্ট নেইবার একটা করে এই যে লিখে আসছে 10.2 জিরো দেখাচ্ছে কেন? টেন্ডার টুতে করা হয়নি, দুইটা কানেক্টেড আর হচ্ছে ব্যাক। এখানে আমরা সেলফেস করবো, সরানো থাকবে সেকশন ডিস্ট্রিবিউট কানেক্টেড, এটা বিজেপি, এটা ডিস্ট্রিবিউট, এটা ডিস্ট্রিবিউট কানেক্টেড। সিক্স অ্যাগ্রিগেশন রাউটার থেকে আমরা দুইটা করে প্রিফিক্স B4 এর ডান এবং B6 এর ক্ষেত্রে সিমিলার রেজাল্ট আমরা দেখবো, দুইটা করে প্রিফিক্স পাচ্ছি। এখন এই prefix যদি দেখতে চাই প্রিফিক্স গুলো কি কি, এই যে রিডিস্ট্রিবিউট হয়ে আসছে কোশ্চেন মার্ক, দ্যাট ইজ রিডিস্ট্রিবিউট, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কেন কোশ্চেন মার্ক, কেন আই, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে আমরা যদি নোডে দেখি, সো বিজিপি আই সার্টেন প্রিফিক্স এখানে আসছে পলিসি ছাড়া আর কি, হ্যাঁ। ডিফল্ট রাউট তার ভিতরে একটা আছে। B6 এর ক্ষেত্রে B6 এর ডিফল্ট রাউট এবং কয়েকটা প্রিফিক্স আমরা এখানে পাচ্ছি, সামারি দিলে এখানে দেখাচ্ছে তিনটা প্রিফিক্স আমরা রিসিভ করছি। আচ্ছা, এখন আমাদের টপোলজিতে কারেন্টলি যেটা অবস্থা সেটা হচ্ছে কোনো পলিসি নাই আর কি, ডিফল্ট পলিসিতে রান করতেছে আর কি। কোনো ফিল্টারিং মেকানিজম আমরা এখানে অ্যাড করিনি। আচ্ছা, প্রথমে আমরা আহ, যেটা করব সেটা হচ্ছে যেমন কাস্টমার যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে এই যে এই রাউটটা ডিফল্ট রাউট অরিজিন করতেছে, হ্যাঁ। তো একে অ্যাডভার্টাইজ করবে, একে অ্যাডভার্টাইজ করবে, দেন এর কাছে আসবে, এর কাছে আসবে। আমরা এখানে কি করব, ডিফল্ট রাউটটা রিসিভ করব, ডিফল্ট রাউটটা রিসিভ, এই ডিফল্ট রাউটটা আমার এদিকেও আসবে, এখানে আসবে এবং কাস্টমার পর্যন্ত যেন যায়, হ্যাঁ। আর এখানে যেটা মেক শিওর করব যে AS130001 থেকে যে ডিফল্ট রাউট পাইছে এবং আরেকটা হচ্ছে 13002, এখান থেকেও ডিফল্ট রাউট পাবে। তো আমরা 002 যেটা, এটাকে উইন করাবো,
মানে আমাদের আপলোড চাচ্ছি এই পাথ দিয়ে যাক। হ্যাঁ, এখানে যা কিছু কাস্টমারের ট্রাফিক যা কিছু এই দিক দিয়ে এই পাথে যাক। এটা হচ্ছে আমাদের মনে করতেছি আপাতত টাস্ক এদিক দিয়ে যাক। আমরা বিজেপির অ্যাট্রিবিউট নিয়ে কথা বলা শুরু করছি। বিজেপির অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো বিজেপির অ্যাট্রিবিউটে যাওয়ার আগে ডিফল্ট বিজেপি কি ধরনের বিহেভ করে সেটা একটু জানা যাবে। যেমন ও রাউটার মানে আমরা কোনো স্পেসিফিক কোনো পলিসি করিনি। তো এখানে যদি আমরা বিজেপি বিজেপি আইপিভি ইউনিকাস্ট যদি যাই, এখন এই রাউটটা যদি অ্যানালাইজ করি তাহলে কিভাবে বিজেপি কাজ করতেছে বেস্ট বাস সিলেকশনের জন্য সেটা মোটামুটি বোঝা যাবে আর কি। তারপরে আমরা অ্যাট্রিবিউটের দিকে যাচ্ছি। ধরে নিচ্ছে আমাদের টেস্টিং এইটা আমরা চেক করবো আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের একেবারে বামের দিকে যে আম, একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে কি স্টার। আর স্টারের অর্থটা হচ্ছে ভ্যালিড। স্টারের অর্থটা হচ্ছে কি ভ্যালিড। তো একই রাউট মাল্টিপল আপস্ট্রিম থেকে আমি পেতে পারি, মাল্টিপল বিজিপি পেয়ারিং থেকে পেতে পারি। যদি মাল্টিপল বিজিপি পেয়ারিং থেকে পাই সেক্ষেত্রে সবগুলোই কি হবে ভ্যালিড, কিন্তু বেস্ট হবে একটা, একটা পাথ বেস্ট হবে। যেমন এখানে দেওয়া আছে কি ইজ গ্রেটার দ্যান, মিনস হচ্ছে বেস্ট। তার মানে হচ্ছে এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে যেতে হলে আমাকে এই নেক্সট হব দিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের নেক্সট হব। নেক্সট হব অ্যাট্রিবিউট, বিজিপির একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে নেক্সট হব। ওকে, এরপরে ম্যাট্রিক। ম্যাট্রিক ভ্যালু এখানে ডিফল্ট 0। এটা দ্বারা আসলে বেসিক্যালি এমইডি কে বোঝায়, মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের লোকাল প্রেফারেন্স। লোকাল প্রেফারেন্সও একটা অ্যাট্রিবিউট, এটা আপলোড ম্যানিপুলেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। ডিফল্ট এখানে লোকাল প্রেফারেন্স আইবিজিপি যে পেয়ারিং গুলো, এই পেয়ারিং গুলোর ক্ষেত্রে ডিফল্ট এখানে 100 দেখাচ্ছে, বাট এই বিজিপি পেয়ারিং এর ক্ষেত্রেও ডিফল্ট লোকাল প্রেফারেন্স হচ্ছে 100। ওয়েট, এটা হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট যেটা এই লোকাল প্রেফারেন্স এবং ওয়েটের ভিতরে পার্থক্য হচ্ছে যেটা ওয়েট হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট। আমি এই রাউটারে চেঞ্জ করলে এই রাউটারে শুধু চেঞ্জ হবে, কোন রাউটার এগেনস্টে যদি ওয়েট চেঞ্জ করি। আর লোকাল প্রেফারেন্স যদি আমি চেঞ্জ করি তাহলে আমার আইবিজিপি তে যে অন্যান্য রাউটার গুলো আছে ও রাউটারের সাথে কানেক্টেড আইবিজিপি, নট ইবিজিপি, আইবিজিপি তে যে রাউটার গুলো আছে ওই রাউটার গুলোতেও এই ভ্যালুটা চলে যাবে, লোকাল প্রেফারেন্সের যে ভ্যালুটা আমি সেট করব। আচ্ছা, তারপরে হচ্ছে পাথ, এটাকে আমরা এস পাথ বলি আর কি। তো এখানে কি দেখাচ্ছে 130001, 130001 মানে হচ্ছে যে এইটা আর কি। এর কাছ থেকে ডিফল্ট রাউট যেটা পাইছি আমি, এটা হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড হয়েছে, দ্যাট মিন বেস্ট হয়েছে। আর এই ডিফল্ট রাউটটা মূলত আসতেছে হচ্ছে 100 ASN এর কাছ থেকে। এই যে অরিজিন, অরিজিন আই মিনস হচ্ছে যে এটা হচ্ছে অরিজিন কোড। এই যে অরিজিন কোডস আই, দ্যাট মিনস আইজিপি। তার মানে হচ্ছে আমরা স্ট্যাটিক, দ্যাট মিনস কোলাপ রাউট দিয়ে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমরা প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছি, তখন এই চিহ্নটা আসবে। আর যদি কোনো রাউট রিডিস্ট্রিবিউট করে পাঠাই তাহলে আমাদের রাউটে অরিজিন কোডটা থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। হ্যাঁ, কোশ্চেন মার্ক ইনকমপ্লিট যদি রিডিস্ট্রিবিউটেড রাউট। এটা আমরা দেখলাম, এটা হচ্ছে অরিজিন কোড। তো এখানে বিজেপির কয়েকটা অ্যাট্রিবিউট এখানে আমরা বললাম। তো এই অ্যাট্রিবিউট গুলো আরো ডিটেলস আমাদের জানাবো। এইটাকে যদি আমরা ডিটেলস এই রাউটটাতে আসি, একটা রাউটে কিন্তু ডিফল্ট রাউট, ডিফল্ট রাউটের ডিটেলস দেখতে চাচ্ছে আমরা। এখানে সামারি ইনফরমেশন ছিল এটা, এখন আমরা এটার আরো ডিটেলস ইনফরমেশন দেখতে চাচ্ছি। যেমন এখানে বলা হয়েছিল যে বেস্ট অ্যান্ড ভ্যালিড, এখানেও কিন্তু সিমিলার জিনিস বলা আছে। যে এখানে বলা আছে দেখেন, যে কোনো একটা জায়গায় বলা আছে বেস্ট, দুই জায়গায় বলা আছে ভ্যালিড। হ্যাঁ,
এই যে এই নেক্সট হপ দিয়ে যেটা পাচ্ছে 130001, 130002, 1 থেকে যেটা পাচ্ছে সেটা বেস্ট। আচ্ছা, এরপরে লোকাল প্রেফারেন্সের ভ্যালু ডিফল্ট কত? 100। হ্যাঁ, ওখানে এটা বোঝা যাচ্ছিল না এই যে ইবিজিপির ক্ষেত্রে, বাট এখানে দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে কি নেক্সট হপ 1.1 হচ্ছে নেক্সট হপ। এখন 1.1 যে নেক্সট হপ, ওই রাউটার আইডি কত? রাউটার আইডি 0.1। আর 5.5 যে নেক্সট হপ, 5.5 যে নেক্সট হপ, তার ওই রাউটার আইডি হচ্ছে 4.1। এবং ওইগুলোর ডিটেলস, যেমন অরিজিন কি দেখাচ্ছে, এটা আইজিপি। এই যে আই মিনস হচ্ছে আইজিপি, এখানে কি অরিজিন কি দেখাচ্ছে? আইজিপি। লোকাল প্রেফারেন্স 100, এখানে 100 ভ্যালিড। এক্সটার্নাল মানে কি? ইবিজিপি। তারপরে এটা বেস্ট না। গ্রুপ বেসড, এটা গ্রুপ বেসড। দেন রিসিভ পাথ আইডি, লোকাল পাথ আইডি, ভার্সন, অরিজিন এজ, ভ্যালিডিটি। মানে আমাদের কোনো অরিজিনেট এজ ভ্যালিডিটির কোনো সার্ভার এখানে কানেক্ট করা নাই, এই জন্য এটা বলছে নট ফাউন্ড। তাহলে একটা প্রিফিক্স থেকে বিজিপির যে মাল্টিপল অ্যাট্রিবিউট, হ্যাঁ, মাল্টিপল যে অ্যাট্রিবিউট, তার একটা পরিচিতি এখানে আমরা দেখলাম। এস পাথ, এটা এটা একটা অ্যাট্রিবিউট। অরিজিন, এটা একটা অ্যাট্রিবিউট। নেক্সট হপ, এটা একটা অ্যাট্রিবিউট। লোকাল প্রেফারেন্স, এটা একটা অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে আর এখানে নাই, বাকিগুলো এখান থেকে আছে ম্যাট্রিক। ওয়েট, তাহলে এইখানে এজ পাথ যদি চিন্তা করি, যে প্রথমে ও দেখবে কি, এই যে ডিফল্ট রাউটটা পাইছে না, প্রথমে চেক করবে যে লোকাল প্রেফারেন্স কার পড়। দেখতেছে লোকাল প্রেফারেন্স এও 100। আচ্ছা, তাহলে হইলো না। তখন ফার্স্টে ওয়েট চেক করে, অবশ্য তো ওয়েট তো 0, লোকাল প্রেফারেন্সও সিমিলার। তো এই দুইটা দিয়ে সে বলতে পারছে না যে কোনটা বেস্ট হবে। এস পাথের লেন্থ, এটাও ইকুয়াল, কম বেশি নাই। এস পাথের লেন্থও কি একই রকম বা একই সমান। তারপরে পরবর্তী ধাপে দুইটাই হচ্ছে কি ইবিজিপির মাধ্যমে রাউট পাইছে। দুইটা রাউটই হচ্ছে ইবিজিপির মাধ্যমে। তো এগুলো সব হচ্ছে ক্রাইটেরিয়া চেক করার জন্য বেস্ট পাথ। ফাইনালি সে বেস্ট পাথ করছে কিভাবে, যে এই যে নেক্সট হপ থেকে যেটা পাইছে, এই নেক্সট হপের রাউটার আইডি হচ্ছে 0.1। এইটা যেটা পাইছে, এই যে নেক্সট হপ, এই নেক্সট হপের রাউটার আইডি হচ্ছে 4.1। লোয়ার আইডি কার? 0.1। এই জন্য এটা বেস্ট হচ্ছে, বিকজ অফ রাউটার আইডি। ঠিক আছে। এখন যদি আমরা এইটা লোকাল প্রেফারেন্স বাড়াই দিই, এই যে 4.1 থেকে যে রাউটটা আসছে ডিফল্ট, এটার যদি আমরা লোকাল প্রেফারেন্স ভ্যালু সেট করে দিই, মানে গ্রেটার দেন 100, তখন এই পাথটা কি হয়ে যাবে? প্রাইমারি পাথ হয়ে যাবে। এই পাথটা তখন হচ্ছে প্রাইমারি পাথ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই যে বেসিক যে উইনিং প্রসেস, এটা কি ক্লিয়ার? বেসিক যে উইনিং প্রসেস। জি ভাই। এখন এখানে আরেকটা জিনিস একটু যোগ করে দিব আমি, সেটা হচ্ছে এখানে যদি দুইটা লিঙ্ক থাকতো তখন কি হতো? তখন তো রাউটার আইডি দিয়ে করতে পারতাম না। হ্যাঁ, তখন দুইটা লিঙ্কের জন্য আসলে রাউটার আইডি তো একটাই। তখন কি করতো, যে এই দুইটা ইন্টারফেসের লোয়ার যে আইপিটা, হ্যাঁ, মানে নিউমেরিক্যালি ছোট যে আইপি, পিয়ারিং আইপি যেটা থাকবে, ওইটা প্রাইমারি পাথ হিসেবে সিলেক্ট হবে। প্রাইমারি পাথ হিসেবে সিলেক্ট হবে। এখানে যদি আমরা সেম জিনিসটা যদি কাস্টমার রেসপেক্টেও দেখি, একই ক্যালকুলেশন এখানে পাবো আর কি। কাস্টমার দুইটা পপ থেকে পাবে। এখানে দুইটা আইআইজি থেকে পাইছে, এটা পপ থেকে। সবই জিপি আইপিভি 4। তারপরে হচ্ছে এখানে IPv6 ইনফেস্ট। V4 এবং V6 এর ব্যাপারটা একই। যেমন এখানে V6 এর ক্ষেত্রে এই যে বেস্ট অ্যান্ড ভ্যালিড, এই দুইটা লাইন। হ্যাঁ, এখানে কি দেখতেছি, এইটা হচ্ছে বেস্ট, এইটা। তাহলে এখানে এস পাথের লেন্থ, অরিজিন কোড, ওয়েট, লোকাল প্রেফারেন্স সব হচ্ছে সিমিলার, সব সিমিলার, কোনো চেঞ্জেস নাই। তো একটা পপ হচ্ছে আমার এখানে, এটা ডিটেলস যদি দেখতে চাই যে এটা কিভাবে হচ্ছে, এটা আমি যদি এটা ডিটেলস আবার যাই, তখন এখানে আবার আমি
ডিটেলসটা পাবো যে এই যে পিয়ারিং আইপিটা 2:1 এই পিয়ারিং আইপিটা যে রাউটার থেকে পাচ্ছি তার রাউটার আইডি হচ্ছে 2FC073002:1। দ্যাট মিনস এটা হচ্ছে আর থেকে আসতেছে এবং এর রাউটার আইডি হচ্ছে 0.5 আর আরেকটা রাউটার আইডি হচ্ছে কি 0.6। দিস ইজ দ্য লো অফ দ্য, এই জন্য এইটাকে সে হচ্ছে কি করছে বেস্ট, কিন্তু এখানে তো নিচেরটা বেস্ট দেখতেছি, তাই না? জি ভাই। এটা না, নিচেরটা বেস্ট দেখতেছি, তার মানে এটাকে একটু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার বিজিপি টেলিকাস্ট স্টার IPv6। জিরো ডট জিরো/0 এটার ক্ষেত্রে দেখি এটা ঠিক আছে, 0.5 এটা ঠিক আছে, এটা বেস্ট। কিন্তু এটা V6 এর ক্ষেত্রে এটা দেখাচ্ছে কেমন, V6 এর ক্ষেত্রে এটা দেখাচ্ছে কেন 13001 13001 100 2:1 2:1 D লোকাল প্রেফারেন্স 100, এটা লোকাল প্রেফারেন্স 100 ভ্যালিড, এটা এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল। এটা হচ্ছে আচ্ছা, এখানে একটু চেঞ্জেস আছে, এখানে দেখাচ্ছে যে এটা 2:1 ফর্ম কি নেই বানাইবে তাই না, 3000 2:1। আচ্ছা, আর এটা হচ্ছে 2:B। এটা কারেক্ট না কি, তাহলে এটাকে হার্ড রিসেট করো। IPv4 এটা কারেক্ট দেখাচ্ছে, V6 এটা ডাউন দেখাচ্ছে। আচ্ছা, এটা আপ হয়েছে, চেক করে দেখি। ভ্যালিড এক্সটার্নাল এখনো পর্যন্ত সিলেকশন হয় নাই। একটু সময় লাগছে। এই যে চলে আসছে ঠিকঠাক, 2:1। আর যদি ডিফল্ট আউট স্পেসিফিক দেখি 0.5 বেস্ট, 0.6 এটা হচ্ছে ভ্যালিড বেস্ট। তাহলে সামনে আজকে আর ইয়া করতেছি না, তাহলে সামনের ক্লাসে আমরা অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, আজকে তাহলে মোটামুটি তো ওভারঅল চেক করা হয়ে গেল, সবকিছু ঠিকঠাক আছে। ওএস রাউটার ঠিক। গুলোতে আমরা একটা সেভ দিয়ে দিই। বিলাল ভাই, সিসকোতে কি হচ্ছে বিজিপির হোল্ড টাইম যেটা
এটা কি বাড়ানো কমানো যায়? বাড়ানো কমানো যাবে, আচ্ছা তবে আমরা সাধারণত বাড়ানো কমানো করি না। যেমন জুনিপার হচ্ছে ডিফল্ট হোল্ড টাইম হচ্ছে 90 সেকেন্ড, সিসকো যেটা ব্যবহার করে 180। আপনি এখন এইটা আহ, এইটাতে এইটা তো কমানো যায় তাই না? কমাইতে পারবেন, সমস্যা নেই। ওকে ওকে। না, অনেক ক্লায়েন্ট আছে ওই যে ইয়ে করে পারবেন পারবেন, এইটা। অপশন আছে। আচ্ছা ওকে ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। জি। সামনের ক্লাসে তো 4 জন পাবো আমি, তাই না? ইনশাল্লাহ। 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 ওকে, তাহলে সামনের ক্লাসে আমরা বিজেপির স্পেশালি এটা হ্যান্ডেল করার জন্য আম, 3টা অ্যাট্রিবিউট খুব ক্লিয়ার কাট শিখতে হবে: লোকাল প্রেফারেন্স, এস পাথ প্রিপেন্ড, আর বিজিপি কমিউনিটি। হ্যাঁ, বিজিপি কমিউনিটি যদি মাথার ভিতরে নেওয়া যায় তাহলে মোটামুটি জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে হ্যান্ডেল। ওকে, আল্লাহ হাফেজ।